হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো হোটেল স্টাইলে মোগলাই পরোটা। হাতের কাছে থাকা অল্প কিছু সহজ উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই এই মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারেন। আর সবার কাছে এই মোগলাই পরোটা খুবই জনপ্রিয় একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। মোগলাই পরোটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি 1/4 চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার সবকটা উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। আর ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এইভাবে মুঠো করছি। দেখুন মুঠ বেঁধে যাচ্ছে, তার মানে ময়মটা একদম ঠিকঠাক আছে। এবার কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে নেব। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর এই রকম সফট করে আমি ময়দাটা মেখে নিয়েছি। আর এই ময়দার ডোটাকে রেস্টে দেওয়ার জন্য আমি ওপরে প্রথমে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটা প্লেট ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটা বাটি নিয়েছি, ডিমের মিশ্রণটা বানিয়ে নেব। তার জন্য আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেব 1/4 চামচ চাট মশলা, 1/4 চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। দিচ্ছি 1 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণে ডিমের মিশ্রণটা একটু ঘন হবে, আর মোগলাইটা বানানো খুবই সহজ হবে। দেখুন এইভাবে আমি মিশিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। এবারে 20 মিনিট হয়ে গেছে। দেখুন ময়দার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এটা হাত দিয়ে আরও একবার মথে নিচ্ছি, আর এর থেকে একটা লেচি কেটে নিচ্ছি। বাকিটা আমি পরে করব। একটা মোগলাই পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো সাধারণত আমরা পরোটার জন্য যেভাবে সাইজের ডোটা বানাই, আমি সেই রকম সাইজের ডোটা নিয়েছি। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করে বেলা হবে মোগলাইটা ততটা ভালো হবে। তো দেখুন আমি এই রকম পাতলা করে বেলে নিয়েছি। উল্টো দিক থেকে আমার হাতটা দেখা যাচ্ছে। এই রকম পাতলা করে বেলে নিতে হবে। আর কিছুটা ডিমের মিশ্রণ আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এবারে ফোল্ড করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ফোল্ডটা করছি। আর একটু ফোল্ড করার জন্য একটু চেপে চেপে ভালো করে ফোল্ড করে দিতে হবে। আবারও 2 সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। ভালো করে সিল না করলে ভাজার সময় ডিমের মিশ্রণটা বেরিয়ে আসতে পারে, সেই জন্য একটু ভালো করে এটাকে সিল করে দিতে হবে। ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে মোগলাই পরোটাটা। আর এখানে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। তো মোগলাইটা ভাজার জন্য দিয়ে দিলাম। আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে মোগলাইটা ভাজতে হবে। চাইলে একটু ডুবো তেলে ভাজলেও ভালো হয়। আর এইভাবে চামচে করে গরম তেল উঠিয়ে উঠিয়ে মোগলাই পরোটার উপরে দিতে হবে। এবারে উল্টে দিচ্ছি, আর একটু সময় নিয়ে ভাজতে হবে। যেহেতু আমি এখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছি কিন্তু টাইমটা সেই জন্য একটু কেটে আমি করেছি। তো আবারও উল্টে দিচ্ছি। দেখুন মোগলাইটা আমার কত অসাধারণভাবে ফুলেছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে বাইরেটা। তো এইভাবে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি, আর মোগলাইটা হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি।
দেখুন বাইরেটা কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখে দারুণ কিন্তু লোভ লাগছে। তো কেটে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।